নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য 14 জুন থেকে 18 জুন পর্যন্ত সময়কালটি আপনাদের কেমন হতে চলেছে। কারণ এই 14 জুন চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার মনে এক ধরনের অন্তর্মুখী ভাব বা একাকিত্বের সৃষ্টি হতে পারে, যা আপনাকে বাইরের কোলাহল থেকে অনেকটা দূরে সরিয়ে নিজের ভেতরের চিন্তাভাবনার মুখোমুখি দাঁড় করাবে। এই সময় মানসিক শান্তি বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ব্যয় থেকে বিরত থাকা প্রয়োজন। তবে এই সাময়িক থমকে যাওয়া ভাবটি পুরোপুরি কেটে যাবে 15 ও 16 জুন। কারণ এই 15 ও 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ভাবে প্রবেশ করবে, তখন আপনার ভেতরে এক নতুন এনার্জি, প্রবল আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকার হয়ে উঠবেন, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ জয় করতে এবং আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। এর ঠিক পরপরই 17 ও 18 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার ফোকাস চলে আসবে জীবনের বাস্তব ও বস্তুগত দিকগুলোতে, বিশেষ করে আর্থিক সঞ্চয় বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং নিজের কথাবার্তার জাদুতে কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে আপনি কিভাবে আধিপত্য বিস্তার করতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই বিস্তারিত আলোচনাটি শ্রবণ করুন, কারণ এই 5 দিন আপনাদের জীবনে কি কি হতে চলেছে আর কোন কোন ক্ষেত্রে আপনার লাভ রয়েছে বা কোন কোন ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তা অবশ্যই জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এই 5 দিনের চন্দ্রের অনবরত ঘর পরিবর্তনের কারণে আপনার ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন চমৎকার দিক প্রকাশ পাবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 14 জুন চন্দ্র যখন দ্বাদশভাবে অবস্থান করবে, তখন আপনার মধ্যে এক ধরনের গভীর চিন্তাশীল ও অন্তর্মুখী স্বভাব দেখা যাবে, যেখানে আপনি কোলাহল এড়িয়ে নিজের মানসিক শান্তি ও আত্মমূল্যায়নকে বেশি প্রাধান্য দেবেন। তবে 15 ও 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসার সাথে সাথেই আপনার এই শান্ত রূপটি বদলে গিয়ে এক প্রবল আত্মবিশ্বাসী, এক এনার্জেটিক ও কর্মঠ ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। এই সময়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে কোনো পরিস্থিতি একাই সামলানোর অদম্য সাহস চারপাশের মানুষকে মুগ্ধ করবে। সপ্তাহের শেষ ভাগে 17 এবং 18 জুন চন্দ্র যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার চরিত্রের বাস্তববাদী ও হিসেবি দিকটা সামনে আসবে, যেখানে আপনি আবেগের চেয়ে টাকা পয়সা হিসাব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঞ্চয়ের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠবেন। একই সাথে আপনার চমৎকার বাকপটুতা ও বুদ্ধিমত্তার কারণে এই সময় আপনি খুব বুঝে শুনে কথা বলবেন, যা আপনাকে যে কোনো পারিবারিক বা পেশাগত আলোচনা নিজের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। সংক্ষেপে বলতে গেলে এই কয়েকদিন আপনার চরিত্রে কখনো কখনো আবেগপ্রবণ, আবার কখনো কখনো সাহসী বা কখনো নিখুঁত বাস্তববাদী এক মানুষের রূপ নেবে। প্রথমে জানবো এই সময় আপনাদের কেরিয়ারের দিকটি কেমন থাকবে। 14 জুন চন্দ্র যখন দ্বাদশ ঘরে থাকবে, তখন শরীর ও মন কিছুটা অলস থাকতে পারে। তাই এই দিন বড় কোনো নতুন কাজ শুরু না করে ব্যাক অফিস বা পর্দার পেছন থেকে কাজ করা অবশ্যই ভালো হবে। যেমন আইটি সাপোর্ট, ডেটা এন্ট্রি, রাইটিং বা যে কোনো ধরনের অনলাইন রিসার্চের কাজ ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে এই দিনটি নতুন বিনিয়োগের জন্য একদম ভালো নয়, তবে পুরনো হিসাব মেলানো বা লজিস্টিক ও কুরিয়ার ব্যবসার প্ল্যানিংয়ের জন্য উপযুক্ত। এর ঠিক পরপরই 15 ও 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে চলে আসবে, তখন আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রভাব থাকবে তুঙ্গে, যার ফলে চাকরি ক্ষেত্রে সেলস, মার্কেটিং, পিআর, সাংবাদিকতা বা সরাসরি ক্লায়েন্ট মিটিংয়ের করার মতন ফ্রন্ট লাইনে কাজগুলো দারুণ সফল হবে। ব্যবসার দিক থেকে এই দুদিন যদি আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন, আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট খুলেন তাহলে কিন্তু সেখানে একটা ভালো বিজনেস করতে পারবেন। কিংবা এই সময় যদি আপনি জামা কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান বা কোনো কসমেটিকের দোকানের যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হবেন। সপ্তাহের শেষে 17 ও 18 জুন চন্দ্র যখন আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তখন টাকা পয়সা এবং কথা বলার ক্ষমতা দুটোই আপনার পক্ষে থাকবে। তাই এই সময়ে যারা ব্যাংকিং, অ্যাকাউন্টেন্সি বা ফিনান্স সংক্রান্ত কোনো কাজে আছেন, আপনারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন। তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষকতা, কাউন্সিলিংয়ের কাজ করছেন কিংবা সঙ্গীত শিল্পী অর্থাৎ গান, ভয়েস ওভারে কোনো কাজ করেন, এই সমস্ত কাজেও কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে এই দুদিন যাদের রেস্তোরাঁ বা ক্যাটারিংয়ের মতন ব্যবসা আছে, কিংবা যারা মুদিখানা যাদের দোকান আছে বা নিত্য প্রয়োজনীয় জিনিসের হোলসেলার যারা ব্যবসা করেন, তাদের জন্য এই দিনগুলি কিন্তু অত্যন্ত লাভবান হবেন। তাই অবশ্যই চাকরি করুন কিংবা বিজনেস করুন, আপনাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি চাকরি বা বিজনেস সেক্টরে অত্যন্ত লাভবান হবেন। এরপর জানবো এই সময় প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। 14 থেকে 18 জুন এই 5 দিন চন্দ্রের অবস্থান আপনার দাম্পত্য জীবন এবং রিলেশনশিপে বেশ কিছু চমৎকার মোড় নিয়ে আসবে।
সপ্তাহের শুরুতে অর্থাৎ 14 জুন যখন চন্দ্র দ্বাদশ ঘরে থাকবে তখন আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে বা আপনি সঙ্গীর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একা থাকতে পারেন। এই দিনটিতে সঙ্গীর কোনো ছোটোখাটো ভুল নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো হবে, অন্যথায় ভুল বোঝাবুঝি হতে পারে। তবে 15 ও 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসার সাথে সাথে সম্পর্কে এক ধরনের দারুণ পজিটিভ পরিবর্তন আসবে। আপনার ভেতরের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং রোমান্টিকতা সঙ্গীকে মুগ্ধ করাবে, যার ফলে পুরনো সব দূরত্ব ভুলে আপনারা দুজনে খুব কোয়ালিটি টাইম কাটাতে পারেন এবং সম্পর্কে এক নতুন চনমনে ভাব ফিরে আসবে। সপ্তাহের শেষ ভাগে 17 এবং 18 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণীর ঘরে প্রবেশ করবে তখন সম্পর্কের ক্ষেত্রে আপনার যোগাযোগের ভূমিকা হবে সবচেয়ে প্রধান। এই দুদিন আপনি আপনার চমৎকার ও মিষ্টি কথাবার্তা দিয়ে সঙ্গীর মন জয় করতে পারবেন এবং দাম্পত্য জীবনের যে কোনো যৌথ ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিষয়ে খোলাখুলি আলোচনা করার জন্য এই সময়টি অত্যন্ত মধুর ও ফলপ্রসূ হবে। সংক্ষেপে বললে প্রথম দিনের সাময়িক উদাসীনতা কাটিয়ে সপ্তাহের বাকি দিনগুলো আপনার রিলেশনশিপে প্রেম, মানসিক সংযোগ এবং দারুণ বোঝাপড়ার মধ্যে দিয়ে কাটবে। এছাড়া আপনারা কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং আরও বেশি পরিমাণে স্ট্রং হবে এবং দাম্পত্য জীবন হোক কিংবা প্রেম জীবন হোক সেখানে কিন্তু ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। তাই ছোটোখাটো সমস্যাগুলোকে বেশি বড় করানোর কোনো দরকার নেই। আপনারা সমস্ত এগুলোকে অ্যাভয়েড করে আপনারা নিজেদেরকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে চলুন, জীবন আপনাদের অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 14 থেকে 18 জুনের মধ্যে এই 5 দিন মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ ফেরানো এবং যে কোনো কঠিন বিষয়ে আয়ত্ত করার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 14 জুন চন্দ্র যখন দ্বাদশ ঘরে অবস্থান করবে তখন পড়াশোনায় কিছুটা অলসতা বা মনোযোগের অভাব দেখা যেতে পারে। তাই এই দিনে নতুন কোনো কঠিন বিষয় না পড়ে পুরনো পড়া রিভিশন দেওয়া বা একা একা শান্ত পরিবেশে পড়ালেখা করাই হবে আপনার জন্য মঙ্গল। মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি, হিউম্যান রিলেশনস বা ফিলোসফি বা দর্শন শাস্ত্রের মতন গভীর ও চিন্তাশীল বিষয়গুলো পড়ার জন্য এই সময়টি অত্যন্ত দারুণ মনে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা মেডিকেল সায়েন্স, নার্সিং বা ফার্মাসি কোর্সে পড়াশোনা করছেন এই দিন আপনাদেরও কিন্তু অত্যন্ত ভালো যাবে। 15 এবং 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে চলে আসবে তখন আপনার বুদ্ধি ও লজিক্যাল থিঙ্কিং থাকবে তুঙ্গে। এই দুদিন জটিল হিসাব নিকাশ ও প্রযুক্তির বিষয়, কম্পিউটার সায়েন্স, আইটি, কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই সমস্ত সাবজেক্টে আপনি দারুণ পারফরমেন্স করবেন। সপ্তাহের শেষ ভাগে 17 এবং 18 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে তখন আপনার মুখস্থ বিদ্যা এবং বুঝে শুনে গুছিয়ে লেখার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই দুদিন আর্থিক ও বাস্তবমুখী বিষয় যেমন ব্যাংকিং, ফিনান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সির পাশাপাশি গণসংযোগ ও সাংবাদিকতা এবং খাদ্য সংক্রান্ত বিষয় যেমন হোটেল ম্যানেজমেন্ট ও নিউট্রিশন বিজ্ঞানে পড়াশোনা করলে আপনি খুব সহজেই সফলতা পাবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 14 থেকে 18 জুনের মধ্যে এই 5 দিন চন্দ্রের অনবরত অবস্থান পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের মধ্যেও এক ধরনের ওঠানামা দেখা যাবে, যা মূলত আপনার মানসিক অবস্থার সাথে যুক্ত থাকবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 14 জুন চন্দ্র যখন দ্বাদশভাবে থাকবে তখন আপনার শারীরিক শক্তি বা এনার্জি লেভেল কিছুটা কম থাকতে পারে। এই দিন সামান্য কারণে ক্লান্তি, অনিদ্রা বা চোখের সমস্যা এবং অতিরিক্ত মানসিক চিন্তার কারণে মাথা ব্যথার মতন ছোটখাটো সমস্যা দেখা যাবে। তাই এই দিনটিতে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। তবে 15 ও 16 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে প্রবেশ করবে তার সাথে সাথে আপনার স্বাস্থ্যের এক অভূতপূর্ব উন্নতি ঘটবে। মনের সব ক্লান্তি ও জড়তা কেটে গিয়ে আপনি ভেতর থেকে প্রচণ্ড এনার্জি ও ফুরফুরে মেজাজ অনুভব করবেন, যা আপনাকে শারীরিকভাবে অত্যন্ত সক্রিয় ও চনমনে করে তুলতে পারে। 17 ও 18 জুন চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে তখন আপনার সুস্বাস্থ্যের ধারা বজায় থাকবে এবং যেহেতু এটি স্বাদের ঘর এই দুদিন আপনার জীবের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাইরের জাঙ্ক ফুড অবশ্যই এড়িয়ে চলুন, যা থেকে পেটের সমস্যা বা গলা ব্যথার মতন সমস্যা হতে পারে। সংক্ষেপে বলতে গেলে 14 তারিখের সাময়িক ক্লান্তিটুকু বাদ দিলে সঠিক সময়ে খাওয়া দাওয়া এবং একটু সচেতন থাকলে পুরো সপ্তাহ জুড়ে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং মজবুত থাকবে। তাই অবশ্যই আপনারা সকালে উঠে ঘুম থেকে উঠে অবশ্যই মর্নিং ওয়াক করুন এবং মেডিটেশন করুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে অনেকটা সমস্যা কেটে যাবে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।